والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে মাসালা দিচ্ছে, উদাহরণ দিচ্ছেন। যারা আল্লাহ রাস্তায় দান করে তাদের উদাহরণ হলো ওই সমস্ত বীজের মতো যেই বীজ থেকে ৬০টা শীষ উৎপন্ন হয়। সুবহানাল্লাহ খান। আল্লাহ রাস্তায় যদি কেউ নেক নিয়তে দান করে আল্লাহ এটা বাড়াইতে বাড়াইতে উহুদ পাহাড় পরিমাণ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ খান। আমার বইরা, যাকাতের একটা নির্দিষ্ট পরিমাণ রয়েছে। নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি হন, ১ বছর সম্পদটা স্থায়ী হয়, শতকরা ২.৫% হারে জাকাত দিতে হয় ৮টা খাতে। এরপরে সাদকাতুল ফিতর দিয়ে আমরা রমজানে গতবারে কত করে দিয়েছি? ১১০ টাকা না কত, আরো বেশি আছি? ১১০ টাকা। ১১০ টাকাটাও কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ আছে, কিন্তু দান সদকার কোনো পরিমাণ নাই। আল্লাহর নবীর সাহাবা ফি সাবিলিল্লাহ সব কিছুই দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ খান। বন্ধুগণ আমার, এই দান সদকাকে যারা নিজের চরিত্রে অবলম্বন করেছে, আল্লাহর নবী বলছেন জান্নাত তাদের জন্য হয়ে যাবে আবাসভূমি। সুবহানাল্লাহ খান। মানুষ যখন মারা যায় সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়। আপনি নামাজ পড়তেছেন, নামাজের সব আমল নামায় লেখা হয়, কিন্তু যখন মরে যাবেন নামাজের সব কি আর পাবেন? রোজা রাখতেছেন, রোজা রাখার সব আমল নামায় লেখা হচ্ছে, কিন্তু মরে যাবার পর রোজার সওয়াব বন্ধ। কথা বোঝেন নাই? কিন্তু দান সদকাটা এমন, মসজিদের মধ্যে দান করলেন, মাদ্রাসার মধ্যে দান করলেন, এই দান সদকা করার কারণে আপনি মৃত্যুবরণ করবার পর, মরার পর মৃত্যুবরণ করে কবরের মধ্যে চলে গেছেন। কবরের মধ্যে যাবার পর কিয়ামতের আগ পর্যন্ত আপনার কবরের মধ্যে সব যাবে। সুবহানাল্লাহ খান। এটাকে বলা হয় সাদকায়ে জারিয়া। জনকল্যাণমূলক কোনো কাজ করলেন, ব্রিজ কালভার্ট তৈরি করে দিলেন, মসজিদ মাদ্রাসায় সামর্থ্য অনুযায়ী একটা ইট পর্যন্ত দান করলেন। যতদিন এই গান্নার পর মসজিদের মধ্যে নামাজ হবে ততদিন পর্যন্ত আপনি মৃত্যুর পরেও আপনার কবরের মধ্যে সব চলে যাবে। সুবহানাল্লাহ খান। মাদ্রাসার মধ্যে দান করলেন, মাদ্রাসা নির্মাণের জন্য আপনি সামর্থ্য অনুযায়ী দান করলেন, যা পারেন শরীক হলেন। যতদিন এই মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা হবে, যতদিন এই মাদ্রাসার মধ্যে কোরআনের আমল থাকবে, ততদিন পর্যন্ত আপনি মৃত্যুবরণ করবার পর আপনার কবরের মধ্যে সব চলে যাবে। সুবহানাল্লাহ খান। এটাকে বলা হয়েছে সাদকায়ে জারিয়া। কিন্তু আমরা দান করতে চাই না। দান করতে লাগে মন, বড় আত্মা। দান করতে লাগে মন, বড় আত্মা। সম্পদ লাগে না। কোটি কোটি টাকার মালিক দান করতে চায় না, কিন্তু গরিব ভ্যান চালক, রিক্সা চালক দেখবেন যে আল্লাহর ঘরে দান করে। কথা ঠিক না ঠিক? আবারও দান করলে অনেক লোক আছে দান করে, কিন্তু পচাটা, উত্তমটা দান করতে চায় না। কবি বলেছেন যে দান করলে উত্তম জিনিসটা আল্লাহর রাস্তায় দান করে দাও। বাইরা আমার, এই দান সদকা করার কারণে কবরের মধ্যে সব চলে যাবে। দান সদকা করলে আমরা মনে করি যে আমাদের সম্পদ কমে গেল, কিন্তু আল্লাহ বলছেন দান সদকার কারণে আমি আল্লাহ কোন দিক থেকে তোমার সম্পদ বাড়ায়া দেব তুমি টেরই পাবা না। উপস্থিত পকেট থেকে টাকা দান করতেছি, পকেট খালি হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ পাক বলছেন এই দান করলে আমি সম্পদ বাড়ায়া দেই।
1 টাকা দান করলে 10 গুণ বৃদ্ধি করে দেই, সুবহানাল্লাহ কোন। আবার দান সদকা করার কারণে আল্লাহর নবী বলছেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালাই ওয়া তাজিদু ফিল উমর। এই দান সদকা করলে আল্লাহ সকল প্রকারের বিপদ আপদ, বালা মুসিবত, দুর্ঘটনা অঘটনা, সকল প্রকারের বিপদ মুসিবত থেকে রক্ষা করবেন কে? জোরে বলুন। as-সাদাকাতু তারাদ্দুল বালাই ওয়া তাজিদু ফিল উমর। সকল প্রকারের বিপদ আপদ, বালা মুসিবত থেকে আল্লাহ রক্ষা করবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক ওই বান্দার হায়াত বাড়ায়া দেবেন, সুবহানাল্লাহ কোন। দান করলে হায়াত বেড়ে যায়, কথা কার? নবীজির কথা। দান সদকা করলে হায়াত বৃদ্ধি হয়। ভাইরা আমার, ছোট্ট করে একটা ঘটনা শোনাই। ঈসা নবীর জামানায় একজন ধোপা, তেনার অত্যাচারে মানুষ অতিষ্ঠ। এই জন্য লোকেরা ঈসা নবীর কাছে যাইয়া ডেকে বললেন, ইয়া হ্যাঁ আল্লাহর পয়গম্বর ঈসা নবী, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, এই ধোপার যন্ত্রণা আমরা সইতে পারি না। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, এই ধোপার যেন মৃত্যু হয়ে যায়। বাইরা আমার, মাওয়াইজে শিরাজি কিতাবের মধ্যে লিখিত, ঈসা নবী দোয়া করলেন, আল্লাহ ধোপার মরণ দাও। আল্লাহ বললেন, ধোপার মরণ হবে সকাল 10টায়। জোরে কোন, কয়টায়? সকাল 10টায় ধোপার মৃত্যু হয়ে যাবে। যেমন তেমন মুলবি মুন্সি দোয়া করে নাই, দোয়া করছেন কে? আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ, সুবহানাল্লাহ কোন। বেইরামার, ঈসা নবী দোয়া করলেন, ধোপার মৃত্যু হবে সকাল 10টায়। লোকেরা সবাই জেনে গেল যে আল্লাহর পয়গম্বর দোয়া করছে, এই দোয়া তো মিস হবে না, ধোপার মৃত্যু হবে সকাল 10টায়, কোনো মিস নাই। এই জন্য ধোপাও জানতে পারলো যে আল্লাহর পয়গম্বর দোয়া করেছে, আমার মৃত্যু হবে সকাল 10টায়। ধোপা সকাল বেলায় কাপড়ের গাঁটটি লইয়া কাপড় ধোবার জন্য নদীর ধারে চলে গেলেন। কাপড় ধোবার জন্য যাইতেছি, সকালের খাবার হিসেবে 3টে রুটি সঙ্গে করে নিয়েছিল। মারহাবা কন। কাপড় ধোয়ার জন্য ধোপা যায়, এমন সময় একজন ক্ষুধার্ত ভিক্ষুক এসে ডেকে বললেন, হে আল্লাহর বান্দা, 3 দিন যাবৎ অনাহারে, কোনো খাদ্য পানি পেটের মধ্যে যায় নাই, দয়া করে যদি তুমি আল্লাহর রাস্তায় আমারে কিছু দান করো, আমি তোমার জন্য প্রাণ ভরে দোয়া করে দেব। এই ভিক্ষুকের এই কথা শোনার পর ধোপার মনের মধ্যে একটা ফিলিংস তৈরি হলো। 3খানা রুটির মধ্যে একটা রুটি ওই ক্ষুধার্ত মিসকিনকে ফি সাবিলিল্লাহ দান করে দিল, সুবহানাল্লাহ কোন। এবার ওই মিসকিন রুটি খাওয়ার পর 2 হাত তুলে দোয়া করলো, আল্লাহ এই ধোপার রব্বুল আলামিন তুমি জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দাও, সুবহানাল্লাহ কোন। ধোপার মনের মধ্যে আবার ফিলিংস তৈরি হলো যে আমার জন্য দোয়া করলো, আরো একটা রুটি দান করলো ফি সাবিলিল্লাহ কোন, সুবহানাল্লাহ। 2টা রুটি খাবার পর এবার মিসকিন দোয়া করলো, আল্লাহ এই ধোপার অতীত এবং বর্তমানের সমস্ত গুনাহ মাফ করে দাও, সুবহানাল্লাহ কোন। তাহলে ধোপার কাছে রুটি ছিল কয়টা? দান করলেন কয়টা? বাকি আছে কয়টা? অবশিষ্ট বাকি রুটিটাও ওই মিসকিনকে দান করে দিলেন ফি সাবিলিল্লাহ। এবার ওই মিসকিন 3টে রুটি তৃপ্তি সহকারে খাবার পর 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলো, রব্বুল আলামিন এই ধোপার অতীত বর্তমানের গুনাহ মাফ করিয়া তার হায়াত বাড়ায়া দাও, সুবহানাল্লাহ কোন। এই দোয়া করার পর মিসকিন চলে গেল। ধোপা কাপড়ের গাঁটটি সাজাইয়া নদীর ধারে কাপড় ধোয়ার জন্য চলে গেলেন। কাপড় ধুচ্ছে, অনেকগুলি লোক জড়ো হয়ে গেছে ধোপার মৃত্যু দেখার জন্য। কারণ দোয়া করছে কে? পয়গম্বর
ঈসা আলাইহিস সালাম সকাল 10টায় ধোপার মৃত্যু হয়ে যাবে। 10টা 11টা 12টা বেলা 2টা বেজে যায়, ধোপার কোনো মৃত্যু হয় না। এবার লোকেরা বলা বলি করলো যে আল্লাহর পয়গম্বর দোয়া করলো, দোয়া তো মিস হওয়ার কথা নয়, কারণ কি ধোপার এখনো মৃত্যু হয় না কেন? কারণ কি মনে হয় টুপিওয়ালার দোয়ার কোনো অ্যাকশন নাই? আমার ভাইরা, এইবার লোকেরা যাইয়া ঈসা নবীকে ডেকে বললেন, হে আল্লাহর পয়গম্বর, আপনি কি দোয়া করলেন? আপনার দোয়ার মধ্যে তো কোনো অ্যাকশন নাই, ধোপা এখন পর্যন্ত জিন্দা আছেন। এবার ঈসা আলাইহিস সালাম ধোপাকে ডাক দিলেন যে ধোপা এদিকে আসো। ধোপা ঈসা নবীর দরবারে চলে আসলেন, ডাক দিয়ে বললেন, ধোপা রে, আমি তোমার জন্য দোয়া করলাম আল্লাহর কাছে, তোমার মৃত্যুর জন্য, তোমার মৃত্যু হয়ে যাবে সকাল 10টায়, এখন পর্যন্ত তুমি জিন্দা আছো, কারণ কি? দয়া করে বলো তুমি কি এমন আমল করেছ? ধোপা ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, সকাল বেলায় কাপড় ধোয়ার জন্য আসতেছি, এমন সময় একজন ক্ষুধার্ত ব্যক্তিকে 3টে রুটি আমি ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দান করেছি, আর ওই ক্ষুধার্ত ব্যক্তি আমার জন্য দোয়া করেছে যে আল্লাহ তার অতীত বর্তমানের জিন্দেগির গুনাহ মাফ করিয়া হায়াত বাড়ায়া দাও, কোন সুবহানাল্লাহ। এবার ঈসা আলাইহিস সালাম মুস্কি হাসি দিলেন আর ডেকে বললেন, ধোপা তুমি এখন থেকে নতুন করে আমল করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহ মাফ করে হায়াত বাড়ায়া দিয়েছেন, সুবহানাল্লাহ কোন। ঈসা নবী ধোপাকে ডেকে বললেন, তোমার হাতে যে কাপড়ের গাঁটটিটি আছে, ওই গাঁটটিটি একটু খোলো দেখি। কাপড়ের গাঁটটি খোলা হলো, বিশাল একটা বিষধর সাপ ওই কাপড়ের গাঁটটি থেকে বাহিরে আসলো। আমার বন্ধুগণ, নবী লক্ষ্য করলেন ওই সাপের মুখের মধ্যে একটা লাগাম লাগানো ছিল। গরুর মুখে যে একটা লাগাম লাগানো থাকে, এটাকে আমরা কি বলি? হ্যাঁ, গোমাই, মুকা, আমাদের এলাকার কয় গোমাই। তো এইরকম একটা ওই মুকা সাপের মুখের মধ্যে লাগানো। এবার ঈসা আলাইহিস সালাম সাপের মুখা খুললেন, সাপকে প্রশ্ন করলেন, সাপ তুমি এখানে কেন? প্রশ্ন আসতে পারে, মানুষ কি সাপের ভাষা বোঝে? আল্লাহর পয়গম্বরদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল, হযরতে সুলাইমান নবী পশু পাখি কুল মাখলুকাতের ভাষা বুঝতো, সুবহানাল্লাহ কোন। তাহলে আল্লাহর পয়গম্বরেরা পশু পাখি প্রাণীর ভাষা বুঝতো। আমার বন্ধুগণ, সাপ ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আপনি যখন দোয়া করলেন, ধোপার মৃত্যু কামনা করলেন, এমন সময় আমার প্রতি অর্ডার হলো সকাল 10টায় এই গাঁটটি থেকে বাহির হয়ে ধোপাকে দংশন করে প্রাণনাশ করার জন্য। কিন্তু ওই মিসকিন যখন দোয়া করলো যে আল্লাহ তার হায়াত বাড়ায়া দাও, এমন সময় 2জন রহমতের ফেরেশতা এসে আমার মুখের মধ্যে লাগাম লাগায়া দিল, আমি আর ধোপাকে দংশন করতে পারি নাই, সুবহানাল্লাহ কোন। তাহলে ধোপার হায়াত বাড়লো কি কারণে? রুটি দান করার কারণে। তাহলে দান সদকা করার কারণে আল্লাহ হায়াত বাড়ায়া দেয়, সুবহানাল্লাহ কোন। তাহলে দান সদকা করার মন মানসিকতা থাকার দরকার আছে না নাই? মনটাকে বড় করার দরকার আছে না নাই? আমাদের মসজিদের জন্য কি যেন কাজ হবে? উজুখানার, হ্যাঁ উজুখানার কাজ হবে। গত জুমায় মনে হয় মেম্বার সাহেব একটু টাচও দিয়েছে আপনাদেরকে। তো একটু নেক নিয়াতে মনটাকে খোলা করে উদার মনে আত্মাকে বড় করে আল্লাহর রাস্তায়, এটা হলো সাদকায়ে জারিয়া। যতদিন পর্যন্ত এই উজুখানায় উজু করবে মুসল্লিরা, উজু করে পাক পবিত্রতা অর্জন করে এসে মসজিদে নামাজ পড়বে, ততদিন পর্যন্ত আপনি মারা গেছেন, তারপর আপনার কবরের মধ্যে সব ঢুকবে। কথা বোঝেন নাই? এই জন্য আসুন নিজের মনটাকে বোঝান। এই যে পকেটের মধ্যে টাকা আছে, বাসার মধ্যে টাকা আছে, ব্যাংকের মধ্যে টাকা আছে, আজকেই যদি ভেতর থেকে রুহুটা বাইর হয়ে যায়, পকেটের টাকা পকেটেই থেকে যাবে। কথা ঠিক না? কিন্তু এই টাকাটা যদি আল্লাহর রাস্তায় দান করেন, কবরে যাবে। কথা বোঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে আমল করা তৌফিক দান করুক, দান সদকা বেশি বেশি করা তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহ।